একজন বিখ্যাত আলেম ছিলেন, নাম হচ্ছে হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ। তার কাছে একদিন এক লোক এসে জিজ্ঞেস করছেন যে হুজুর, এমন একটা ভালো কাজের কথা বলুন যে কাজটি আমি করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন এবং আমাকে জান্নাত দান করবেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মা জীবিত আছেন? তিনি বললেন যে না, আমার মা জীবিত নেই। তখন বললেন যে তোমার মায়ের বোন অর্থাৎ তোমার খালা কি জীবিত আছেন? জনৈক ব্যক্তি বললেন হ্যাঁ, আমার খালা জীবিত আছে। তারপরে তিনি বললেন যে যাও, তোমার খালার সেবা করো, তার পা ধুয়ে দাও, তবেই আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। আরেকজন বিখ্যাত বুজুর্গ, তার নাম হচ্ছে ওয়াহশি ইবনুল হারব। তিনি প্রথমে ইসলাম বিরোধী কাজ করতেন, তারপরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলে তিনি ইসলামের পথে এসে মায়ের সেবা করতেন। মায়ের কি করতেন? সেবার মধ্যে একদিন তিনি প্রতিদিন মায়ের পা ধুয়ে যে পানি বের হতো, পা ধোয়া পানি দিয়ে তিনি তার মাথায় ঢালতেন। মায়ের পা ধোয়া পানি কোথায় ঢালতেন? মাথায় ঢালতেন। লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে আপনি এমন কেন করছেন? তখন তিনি বলল যে হে দুনিয়ার লোক সকল, তোমরা দেখছো যে এই পানি মায়ের পা ধোয়া পানি, কিন্তু আমি দেখছি এই পানি জান্নাত থেকে আসা পানি। কোথা থেকে এসেছে? এবং এই পানি থেকে সুগন্ধি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই যে দুইজন বুজুর্গর ঘটনা আমরা বললাম, তারা বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়েছেন, বিশাল বড় আল্লাহর ওলি হয়েছেন। প্রথমজন ছিলেন নিজে আল্লাহর ওলি, আরেক লোককে জান্নাত পাওয়ার জন্য আমল দিয়েছে। আর দ্বিতীয়জন হয়েছে নিজে আল্লাহর ওলি হয়েছেন মায়ের সেবার মাধ্যমে। বুঝতে পেরেছেন তানজিল? বুঝতে পেরেছো বাবা কি বলেছি? এজন্য আমরা বাবা মার সেবা করব নাকি করব না বলেন? যারা বাবা মার সেবা করবেন তারা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাবা মার সাথে বেয়াদবি করা যাবে? হাত নামান। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কাদের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। এই যে আমাদের পড়াশোনার জন্য আমাদের বাবা মা কত কষ্ট করেন, তাই নয়? তারা সারাদিন পরিশ্রম করে আপনাকে আমাকে মাদ্রাসায় পাঠান, সকালে টিফিন করান, গোসল করে দেন। এই যে এখন বাসা যাবেন, এখন গোসল করবেন, তারপরে বিশ্রাম করবেন, খাবার খাবেন, আমাদের জন্য এই সেবা কে করবে? মা বাবার দোয়া কাজে লাগে। মা বাবার দোয়ায় মানুষ বড় হয়, বিশাল বড় আলেম হয়, বিশাল বড় ব্যক্তিত্ব হয়, যুগ শ্রেষ্ঠ মানুষ হয়, দেশের জন্য জাতির জন্য কল্যাণ বয়ে আনে। এমন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি একমাত্র মা বাবার দোয়া আর আল্লাহর দয়াই হয়। আপনার আমার চেষ্টাটা যেন এমন হয় যাতে করে বাবা মা সন্তুষ্ট থাকে এবং আমাদের ব্যবহারে যেন বাবা মা খুশি। কখনো বাবা মার কাছে জোর করা যাবে? এত টাকা দাও, এটা দাও, ওটা দাও, এই করো, মোবাইল দাও, এরকম এই না হলে আমি কান্না করব, মাদ্রাসায় যাব না, এরকম করা যাবে? এরকম করা যাবে? ভালো ছেলেরা কখনো এরকম করে? আপনারা কি ভালো ছেলে মেয়ে না? এই জন্য এরকম করা যাবে? আমরা বাবা মার আদরের লক্ষ্মী ছেলে মেয়ে হতে চাই। কে কে হতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। হাত নামান। বাবা মা যা দেয় ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে এবং নামাজ পড়ে প্রতিদিন বাবা মার জন্য দোয়া করতে। মনে থাকবে? এটা কোরআনের কথা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে বান্দা তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি
ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে কি করো? ভালো ব্যবহার করো। এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে, নির্দেশ দিয়েছেন যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার মনে থাকবে। তাহলে আমরা সবাই বাবা মার সাথে ভালো ব্যবহার করব তো? আচ্ছা, আমরা একটু শুনি কে কি ভালো ব্যবহার করেছে। বসেন, দেখি মুসা দাঁড়ান তো, বলেন আপনি আপনার বাবা মার সাথে কি ভালো ব্যবহার করেছেন বলেন। পানির বোতল না? আচ্ছা ঠিক আছে। তারপরে আর কে আছেন দেখি দাঁড়ান তো, আমরা বাবা মার সাথে কি ভালো ব্যবহার করেন। জুনায়েদ দাঁড়ান, কি এরকম ভালো ব্যবহার করেন বাবা মার সাথে দেখি একটা শুনুন তো। থালাবাটি ধুয়ে দেয় বলে এগুলো রেখে দেন। সাবিকুন দাঁড়ান তো, বলেন আপনার বাবা মার সাথে একটা ভালো ব্যবহারের আমাদেরকে বলেন তো শুনি আমরা। জোরে বলেন। আপনি আপনার আম্মুর কাপড় চোপড় ধুয়ে দেন? মাশাল্লাহ। তানজিল দাঁড়াও তো দেখি, তুমি তোমার বাবা মার সাথে কি ভালো ব্যবহার করে বলো। হ্যাঁ, জুতা এনে দিতে বললে এনে দাও না? কি? ও চুল টেনে দাও তোমার বাবার? মাশাল্লাহ, ভালো কাজ। আমরিন দাঁড়াও তো দেখি। মরিয়ম দাঁড়াও, মারিয়া দাঁড়াও, না এটা মারিয়া দাঁড়াও। বলো তোমার বাবা মার সাথে কি এরকম ভালো ব্যবহার করো বলো। থালাবাটি ধুয়ে দাও, মাশাল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, আর কি আছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করেন দেখি? মরিয়ম দাঁড়াও, কি এরকম ভালো ব্যবহার করো বলো। বাবার পা টিপে দাও, মাথা টিপে দাও, মাশাল্লাহ ভালো কাজ। জারিফ দাঁড়াও, বলো আমরা শুনি দেখি। বাবা মার সাথে ভালো ব্যবহার করো, কি ভালো ব্যবহার করো একটা বলো তো শুনি আমরা। আচ্ছা, আম্মুর হাত পা টিপে দাও, মাশাল্লাহ ভালো ছেলে। আর কি আছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করেন দেখি? ফারদিন দাঁড়াও, বলেন বাবা মার সাথে কি এরকম। তাই নাকি? মাশাল্লাহ। আম্মু জ্বর আসলে আম্মুর মাথায় পানি ঢেলে দাও, হাত পা টিপে দাও, আবার কাজে সাহায্য করো, মাশাল্লাহ। আইয়ান দাঁড়াও দেখি, তুমি বাবা মার সাথে কি ভালো ব্যবহার করে বলো। সত্য কথা তো, হাত পা চিপে দাও, মাশাল্লাহ। এই যে ছোট্ট ছেলে বাবা মার কি সেবা করছে, তাই না? যাক, ইনশাল্লাহ যারা বাবা মার সেবা করে, বাবা মার দোয়া এবং আল্লাহর রহমতে তারা একসময় অনেক বড় মানুষ হবে, তাই নয়?